ঘূর্ণিঝড় বার্ড যেতে না যেতেই আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে যুক্তরাজ্যের দিকে। যে ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে ঘূর্ণিঝড় কোনাল। এটি তৃতীয় একটি ঘূর্ণিঝড়, যেটি আজ মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে এবং বুধবার সকাল দুপুর পর্যন্ত এটি থাকতে পারে। এই ঘূর্ণিঝড় কোনালের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এবং এর ফলে বন্যাও দেখা যেতে পারে। ইয়েলো রেইন ওয়ার্নিং দেওয়া হয়েছে ম্যাট অফিসের পক্ষ থেকে এবং বলা হচ্ছে এটি ইংল্যান্ডের ক্যান্ট, এসেক্স, সাসেক্স, সারে, হ্যাম্পশায়ার, ডরসেট এবং লন্ডনে এটি আঘাত হানতে পারে মঙ্গলবার রাতের বেলা। ম্যাট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, ডাচ ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় কোনাল এবং এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে সাউদার্ন ইংল্যান্ডে এবং কোনো কোনো এলাকাতে বলা হচ্ছে 10 মিলিমিটার কিংবা কোনো কোনো এলাকাতে 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং এর ফলে বলা হচ্ছে জনজীবন বিপর্যস্ত হতে পারে কিংবা বন্যারও আশঙ্কা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় বার্ড আঘাত এনেছে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলসে, ডেভন, কর্নওয়াল, হ্যাম্পশায়ার, নটিংহ্যামশায়ার এইসব জায়গায় মারাত্মকভাবে আঘাত এনেছে এবং এখানে এখনও অনেকগুলো পরিবার পানিবন্দী। অনেকে বলছেন তাদের জীবনের সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। নটিংহ্যামশায়ারে সেখানে একটি এলাকায় চতুর্থবারের মতো লোকজনকে ঘর ছাড়তে হয়েছে বন্যার কারণে। এইভাবে ঘূর্ণিঝড় বার্ড যখন জনজীবন বিপর্যস্ত করে ফেলেছে এবং তার প্রভাব কাটতে না কাটতে আরও একটি ঘূর্ণিঝড় যুক্তরাজ্যে আসছে, ফলে মানুষের দুর্ভোগ কোনোভাবেই কমছে না। ম্যাট অফিস বলেছে এর ফলে বন্যার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে আরও বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সাউথার্ন এরিয়াতে এবং বলা হচ্ছে তাপমাত্রাও কমে যেতে পারে। বর্তমানে যে তাপমাত্রা আছে 10-এর উপরে, 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে, সেটি আরও কমে যেতে পারে। এবং এনভায়রনমেন্ট এজেন্সির পক্ষ থেকে ক্রিস উইডিং তিনি বলেছেন এর ফলে গুরুত্বপূর্ণভাবে যেটি হতে পারে সেটি হচ্ছে বন্যা, বিশেষ করে নর্দাম্পটনশায়ারে এবং রিভার সিবার্ন থেকে বন্যা হতে পারে। এর ফলে ইয়র্কশায়ারেও সেখানেও এবং ওয়েস্ট মিডল্যান্ডের সেখানেও আগামী কয়েকদিন বন্যা আরও হতে পারে, যেটি মূলত ঘূর্ণিঝড় বার্ডের প্রভাবে হয়েছে। এর পাশাপাশি ঘূর্ণিঝড় বার্ড এর প্রভাবে এখনও প্রায় 90টি ফ্লাড ওয়ার্নিং রয়েছে এবং 120টি ফ্লাড অ্যালার্ট এখনও রয়ে গেছে এবং বলা হচ্ছে যদি এর ফলে কিন্তু যেগুলো ফ্লাড ওয়ার্নিং, সিভিয়ার ফ্লাড ওয়ার্নিং, তার মানে হচ্ছে কিন্তু জীবন বিপন্ন হতে পারে। এটি এখনও বিলিং অ্যাকোয়াড্রম হলিডে পার্ক এবং এর আশেপাশে এলাকাতে এখনও রয়েছে নর্দাম্পটনশায়ারে, যেটি ঘূর্ণিঝড় বার্ডের প্রভাবে হয়েছে। এর ফলে এটি বলা হচ্ছে এই যে ঘূর্ণিঝড়ের যে তালিকা সেটি প্রথম 2015 সালে এটি চালু হয়েছিল এবং প্রত্যেক বছর সাধারণত এগুলো আর্লি সেপ্টেম্বরের দিকে কিংবা আগস্টের দিকে এগুলো হয় এবং তারপর থেকে এটি শরৎকাল পর্যন্ত এটি চলতে থাকে। এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি অর্থনীতিতেও দীর্ঘস্থায়ী হতে পারে এবং বিশেষ করে এই যে ঘূর্ণিঝড় কোনাল, এটি যেহেতু লন্ডন সহ সাউথ ইংল্যান্ডে আঘাত আনতে পারে, এইসব এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য ম্যাট অফিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সরার হোসেন, টপ নিউজ, লন্ডন।